আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে ফৌজদারি কার্যবিধি পড়েছি। হচ্ছে ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩। আমরা আজকে ৫৪ ধারা পড়ব। ফৌজদারি কার্যবিধির আইনের ৫৪ ধারা। খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কমন ধারা। বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ৫৪ ধারা হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ৫৪ ধারা হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ৫৪ ১, ৫৪ ধারার ১, ৫৪ ১ হচ্ছে ধারা। ৫৪ ১ ধারা। ৫৪ ১ ধারা বিনা পরোয়ানায় গ্রেপ্তার। তাহলে আমরা আজকে ৫৪ ১ ধারা পড়ব। ৫৪ ১ ধারার প্রথমত, দ্বিতীয়ত এভাবে আপনার হচ্ছে বলা আছে। প্রথমত, প্রথম, প্রথম এভাবে বলা আছে। প্রথমত, দ্বিতীয়, তৃতীয়ত। প্রথমত এভাবে, দ্বিতীয়ত, তৃতীয়ত এভাবে বলা আছে। তাহলে আমরা প্রথম ১ ২ ৩ করে শিখি। ৫৪ ১ ২ এভাবে শিখি। ৫৪ প্রথম প্রথম হচ্ছে আমরা হচ্ছে মানে বিনা পণের গ্রেপ্তার। ৫৪ ১ হচ্ছে একের প্রথমত হচ্ছে আমলযোগ্য অপরাধের সাথে জড়িত ব্যক্তি। আমলযোগ্য আমলযোগ্য অপরাধের সাথে জড়িত ব্যক্তি বা যার আমলযোগ্য অপরাধের সাথে জড়িত বলে যুক্তিসঙ্গত কারণ আছে, তাহলে সেই ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পণায় গ্রেপ্তার করতে পারে। নিকট ঘর ভাঙার সরঞ্জাম আছে। যুক্তিসঙ্গত কারণ যদি জানি ঘর ঘর ভাঙার সরঞ্জাম আছে। সরঞ্জাম প্রথমত আমলযোগ্য অপরাধের সাথে জড়িত, দ্বিতীয়ত হচ্ছে ঘর ভাঙার সরঞ্জাম, তৃতীয়ত হচ্ছে সরকার কর্তৃক যাকে অপরাধী ঘোষণা করা হয়েছে। সরকার কর্তৃক সরকার কর্তৃক যাকে অপরাধী বলা হয়েছে, অপরাধী ঘোষণা করা হয়েছে। চতুর্থত চোরাই বলিয়া সন্দেহ, যার কাছে চোরাই মাল আছে। চোরাই বলিয়া সন্দেহ বা যার কাছে চোরাই মাল আছে সন্দেহ, তাকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। পঞ্চম, পুলিশের কাজে বাধা প্রদান কার্যকর ব্যক্তি। পুলিশ অফিসার। ষষ্ঠ, হচ্ছে সামরিক বাহিনী থেকে পলাতক ব্যক্তি। সামরিক বাহিনী পলাতক। সপ্তম, তাহলে হচ্ছে ৫৪ ১ ধারা মোতাবেক পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এবং কাকে গ্রেপ্তার করতে পারে? তাহলে প্রথমত হচ্ছে আমলযোগ্য অপরাধের সাথে জড়িত ব্যক্তি এবং যুক্তিসঙ্গত যার সন্দেহ আছে সে। দ্বিতীয় হচ্ছে যার নিকট ঘর ভাঙার সরঞ্জাম আছে, যুক্তিসঙ্গত সন্দেহ করা যায়, তাহলে তাকে গ্রেপ্তার করে। তৃতীয়ত হচ্ছে সরকার কর্তৃক সরকার নির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে অপরাধী বলে ঘোষণা করেছে, তাহলে সেই ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে। চতুর্থত চোরাই বলিয়া সন্দেহ, যার কাছে চোরাই মাল আছে বলে সন্দেহ করা হয়, চোরাই বলিয়া কথিত, তাকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে। পঞ্চমত পুলিশ হয়েছে কারাগার, পুলিশ হয়েছে কোনো কাজ করতেছে, সেই কাজ সরকারি আইনগত কাজ করতেছে, সেই কাজে সে বাধা প্রদান করছে, তাহলে
পঞ্চম হচ্ছে পুলিশ অফিসার কাজে বাধা প্রদানকারী ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পণে গ্রেপ্তার। ষষ্ঠ হচ্ছে সামরিক বাহিনী থেকে পলাতক, যদি কোনো ব্যক্তি সামরিক বাহিনী, সেনা, নৌ, বিমান এই ৩ বাহিনী থেকে পলাতক হয় তাহলে তাকে পুলিশ অফিসার বিনা পণে গ্রেপ্তার। সপ্তম হচ্ছে যে ৫৬৫ ধারা লঙ্ঘন করলে যদি কোনো ব্যক্তি জামিনে মুক্তি হয় এবং জামিনের শর্ত অনুযায়ী তার বাসা, সে নির্দিষ্ট যে বাসা আছে, আদালতে যে ঠিকানা আছে, ঠিকানাতে পরিবর্তন করবে না শর্তে সে জামিন নেয় এবং সেই শর্ত লঙ্ঘন করে ঠিকানা পরিবর্তন করে, তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পণে। অষ্টম হচ্ছে কোন ব্যক্তি গ্রেপ্তার করার জন্য অন্য পুলিশ অফিসারের কাছ থেকে অনুরোধ পত্র, অধিযাচন পত্র বা অনুরোধ পত্র পাওয়া গেছে, তাহলে তাকে পুলিশ অফিসার বিনা পণায় গ্রেপ্তার করতে পারে। এই হচ্ছে ৫৪ ধারা, খুবই গুরুত্ব। ৫৪ ধারা একটা টেকনিক আছে, আপনাদের শিখাই দিই। ও অ যা স যা অজা সজা পু সা বি পুষা বি মু খ। তাহলে হচ্ছে অজা সজা পুষা বিমুখ। অজা হচ্ছে আমলযোগ্য অপরাধের সাথে জড়িত ব্যক্তি, যা হচ্ছে যার কাছে ঘর ভাঙার সরঞ্জাম আছে। অজা সজা যা সরকার কর্তৃক ঘোষিত অপরাধী, সরকার কর্তৃক। তারপরে যা হচ্ছে যার নিকট সজ্জিত চোরাই মাল আছে। আহ, পু পু হচ্ছে পুলিশ অফিসার কাজে বাধা প্রদানকারী ব্যক্তি। সা হচ্ছে সামরিক বাহিনী হতে পলায়নকারী ব্যক্তি। তারপর হচ্ছে তারপর পুষা বি মুখ হচ্ছে জামিনে মুক্তি পাইছে, যদি কোনো ব্যক্তি জামিনে মুক্তি পায়, নির্দিষ্ট জামিনে মুক্তি পায়, শর্ত লঙ্ঘন করে, তাহলে গ্রেফতার করতে পারে। খ হচ্ছে খ অনুরোধ পত্র পুষা বি মুখ, মানে গ হবে এটা, পুষা বি মুখ। গ হচ্ছে লাস্ট পি মুখ, মুখ হচ্ছে মুখ গ গ্রেফতার করার জন্য অনুরোধ পত্র পাওয়া গেছে। তাহলে আপনারা ৫৪ ধারা আপনারা মিলিয়ে পড়বেন, এটা তো সিরিয়ালি সবাই লেখা, তাহলে আপনাদের সিরিয়ালি পড়ার জন্য মনে করেন অজা সজা পুষা বিমুখ আপনারা এটা বুঝতে করতে পারেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।